আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের এবারে আসরের পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখেন, আমার অনেক ক্লোজ ছোট ভাই বড় ভাই তারা বলতেছে যে ভাই আগামীকাল বাংলাদেশ যদি জয়লাভ করে বাংলাদেশ তো দ্বিতীয় রাউন্ডে চলে যাবে, বা আগামীকাল যদি বাংলাদেশ জয়লাভ করতে না পারে বাংলাদেশ কি বাদ হয়ে যাবে, বা বাংলাদেশের কয়টা জিততে হবে। তো বাংলাদেশের প্রসঙ্গে এই জন্য আসছি যে বাংলাদেশকে দিয়ে উদাহরণটা দিই। দেখেন, টি-20 বিশ্বকাপের এবারে আসরটা আইসিসি যেভাবে শিডিউলটা করেছে সেইভাবে কিন্তু আপনি 3টা ম্যাচ জিতেও ভাগ করতে পারেন, বা আবার 2টা ম্যাচ জিতেও কিন্তু আপনি দ্বিতীয় রাউন্ডে সুপার 8-এ যেতে পারেন। যেমন বাংলাদেশের গ্রুপ ডি দিয়ে আমি বোঝাচ্ছি যে সাউথ আফ্রিকা 2 ম্যাচে তারা 4 পয়েন্ট দিয়ে গ্রুপ ডি এর প্রথম স্থানে আছে। তো বাংলাদেশ তারা কিন্তু এক ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তো বাংলাদেশের ম্যাচ আরো 3টা বাকি। তো বাংলাদেশ 3টা থেকে ধরেন 2টা জয়লাভ করলো, তো হারবে কার সাথে? বাংলাদেশ ধরেন নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হারলো, তো সাউথ আফ্রিকার সাথে আগামীকাল বাংলাদেশ ম্যাচ জিতলো, তো বাংলাদেশের 4 ম্যাচ শেষে কিন্তু 6 পয়েন্ট দাঁড়াবে। তো সাউথ আফ্রিকা প্রথম 2টা ম্যাচ জিতেছে, বাংলাদেশের সাথে একটা হারা হবে। তো তারা কিন্তু লাস্ট ম্যাচ নেপালের সাথে তারা যদি জয়লাভ করে তাদের কিন্তু 3টা ম্যাচ জয়লাভ হবে। তো বাংলাদেশের সাথে কিন্তু বাংলাদেশের সাথে হারতে হবে কিন্তু নেদারল্যান্ডের। তো বাংলাদেশের সাথে নেদারল্যান্ড হারলে ওমান, নেপাল এবং শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডের জিততে হবে সাউথ আফ্রিকার সাথে। তো 3টা দলে কিন্তু আপনার 3টা করে জয় হবে, সেক্ষেত্রে 3টা দলের পয়েন্টে কিন্তু 6-6 করে হবে। সেক্ষেত্রে কিন্তু রান রেটে একটি দল বাদ যাবে আর 2টি দল সুপার 8-এ উন্নীত হবে। তো তদ্রুপ আবার 2টা ম্যাচ জিতেও কিন্তু যাওয়ার চান্স আছে। যেমন নেদারল্যান্ড তারা একটি ম্যাচ জয়লাভ করেছে নেপালের সাথে, তো তারা বাকি ম্যাচ আরেকটি শ্রীলঙ্কার সাথে জয়লাভ করবে, বাংলাদেশের সাথে তারা হারবে। তো এরকম করে কিন্তু 3টা দলে 2 পয়েন্ট করে 6 পয়েন্ট হতে পারে এই সমীকরণে। কারণ সাউথ আফ্রিকা কিন্তু সবগুলা ম্যাচ ধরলাম জিতে নেবে, এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী তারা, আমরা ধরে নিলাম সাউথ আফ্রিকা সব ম্যাচ জিতে নেবে। শ্রীলঙ্কার বাকি 2টি ম্যাচ, একটা নেদারল্যান্ডের সাথে একটা নেপালের সাথে, শ্রীলঙ্কা ধরলাম 2টি ম্যাচ জয়লাভ করবে, তাদের পয়েন্ট হবে 4। তো বাংলাদেশ পয়েন্ট কিন্তু 2। তো বাংলাদেশের একটা ম্যাচ নেপালের সাথে জয়লাভ করবে, তাদের পয়েন্ট হবে 4। সাউথ আফ্রিকার সাথেও হারবে বাংলাদেশ, নেদারল্যান্ডের সাথেও হারবে। তো নেদারল্যান্ড বাংলাদেশকে হারানোর কারণে আর নেপালকে হারানোর কারণে তাদের পয়েন্ট কিন্তু হবে 4। তো 4 পয়েন্ট নিয়ে কিন্তু 3টি দল হবে। তো 3টি দলের থেকে কিন্তু একটি দল সুপার 8-এ যাবে। তো আপনি 2টি ম্যাচ জয়লাভ করে কিন্তু আপনি দ্বিতীয় রাউন্ডে যেতে পারেন সুপার 8-এ, আবার 3টি ম্যাচ জয়লাভ করে কিন্তু আপনি সুপার 8-এ যেতে পারেন না পয়েন্ট টেবিল হিসাবে। তো আমি মনে করি যারা আমাকে প্রশ্ন করেছে তাদের কাছে একটু ক্লিয়ার হবে, কারণ আপনি 3টি ম্যাচ জিতলে যে সুপার 8-এ চলে যাবেন ডাইরেক্টলি তা কিন্তু না। সেই সমীকরণে আমি আসবো। গ্রুপ এর মধ্যে আসি। গ্রুপ এর মধ্যে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড আছে। তো বর্তমানে ইন্ডিয়া 2 ম্যাচ থেকে কিন্তু 2টা জয়লাভ করেছে, পাকিস্তান 2 ম্যাচ থেকে কিন্তু 2টা হেরে গেছে। তার মানে কি পাকিস্তান বাদ হয়ে গেছে? না, যুক্তরাষ্ট্র তাদের পরে 2 ম্যাচে যদি যুক্তরাষ্ট্র হারে আয়ারল্যান্ডের সাথে এবং ইন্ডিয়ার সাথে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র পয়েন্ট 4-এ থাকবে। আর পাকিস্তান যদি তাদের পরে 2 ম্যাচে আয়ারল্যান্ডের সাথে, কানাডার সাথে জয়লাভ করে, তাদের ম্যাচ পয়েন্ট কিন্তু 4 হবে। সেই ক্ষেত্রে যাদের পয়েন্ট বেশি, আবার তদ্রুপ আয়ারল্যান্ডের কিন্তু এদিকে পয়েন্ট 4 হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তারা কিন্তু প্রথম 2 ম্যাচে 2টা হেরেছে। পাকিস্তানের সাথে হারলে কিন্তু তাদের আর 4 হওয়ার সম্ভাবনা নাই। তো এইখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সাথে পয়েন্ট টেবিল হিসাব হবে। যদি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের কাছে হারে তখন কিন্তু এই সমীকরণ আসবে, না হলে কিন্তু পাকিস্তানের জন্য এবারে বিশ্বকাপে সুপার 8-এর দরজা বন্ধ হয়ে গেছে আজকে 99%, 100%। তো গ্রুপ বি এর মধ্যে কিন্তু সবচেয়ে জটিল সমীকরণ চলে আসছে, কারণ আমরা জানি বি এর মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে, বা এর আগের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই গ্রুপটা কিন্তু অনেক শক্তিশালী। এই গ্রুপে স্কটল্যান্ড তারা 3টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচ ইংল্যান্ডের সাথে তারা 1-1 পয়েন্ট ভাগাভাগি করে, বৃষ্টির কারণে তার পরের 2টি ম্যাচ কিন্তু তারা জয় লাভ করে অনেক ভালোভাবে। বিশেষ করে গতকাল তারা ওমানের সাথে 41 বল বাকি থাকতে 7 উইকেট রেখে কিন্তু জয়লাভ করে, অলমোস্ট 7 উইকেটে জয়লাভ করছে, 7 ওভার বাকি থাকে 1 বল কম আর কি। তো তাদের পয়েন্টটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাদের পয়েন্ট হচ্ছে +2.164।
তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের পয়েন্ট কিন্তু 2 ম্যাচে 2টা হেরে -1.800। সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডকে নামিবিয়ার সাথে ও ওমানের সাথে অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে হবে, যেটা আজকে স্কটল্যান্ড ওমানের সাথে জিতেছে 41 বল বাকি থাকতে মাত্র 13 ওভারে। তো ইংল্যান্ড যদি এই বিশ্বকাপে টিকে থাকতে চায়, বৃষ্টি যদি তাদের কোনো ম্যাচে হানা না দেয়, বৃষ্টি যদি তাদের আশীর্বাদ হয়ে নাও আসে, তারা কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। আবার যদি স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, তারা কিন্তু পরের রাউন্ডে অনায়াসে চলে যাবে। আর যদি বৃষ্টির কারণে যদি 1 পয়েন্ট পায়, তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাবে। ইংল্যান্ড প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার চান্স একবার দরজা পাকিস্তানের মতো 99% 100% খুলে যাবে। গ্রুপ সি এর মধ্যে কিন্তু আরো সমীকরণ জমবে, কারণ নিউজিল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে হেরেছে। আফগানিস্তান তারা 2টি ম্যাচ জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে তারা কিন্তু প্রথম স্থানে আছে। সেরকম তদ্রুপ ওয়েস্ট ইন্ডিজও কিন্তু 2টি ম্যাচ জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে তারা কিন্তু দ্বিতীয় স্থানে আছে। এবার ওয়েস্ট ইন্ডিজের বাকি যে 2 ম্যাচ, একটা কিন্তু আফগানিস্তানের সাথে, একটা নিউজিল্যান্ডের সাথে। তো নিউজিল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলবে না, আফগানিস্তানও বলবে না। আফগানিস্তান কিন্তু দ্বিতীয় অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করে তারা কিন্তু সুপার 8-এ চলে যাবে কাগজে কলমে। তো অস্ট্রেলিয়া যদি 2টা থেকে 2টা ম্যাচ জয়লাভ করতে না পারে, তারা কিন্তু 2-এর থেকে নিচে নেমে যাবে বা বিশ্বকাপ থেকে বিদায় নেবে। তাদের কিন্তু সেই সমীকরণ আছে, কেননা নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করে, পাপুয়া নিউগিনি উগান্ডার সাথে কিন্তু নিউজিল্যান্ড 99% জয়লাভ করবে, তারা যত খারাপই খেলুক না কেন। তো ওয়েস্ট ইন্ডিজের কিন্তু অগ্নি পরীক্ষা নিউজিল্যান্ডের ম্যাচের দিকে, কারণ নিউজিল্যান্ডের সাথে যদি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করতে পারে, তারপর যদি আফগানিস্তানের সাথে হেরে, তাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 3টা জয় হবে। তো নিউজিল্যান্ড কিন্তু তারপর বড় ব্যবধানে জিততে হবে, যেটা ওয়েস্ট ইন্ডিজ গত ম্যাচে উগান্ডার সাথে অনেক বড় ব্যবধানে 124 রানে জয়লাভ করেছে। এই সমীকরণে কিন্তু এখনো পাকিস্তান বা ইংল্যান্ড, নিউজিল্যান্ড সবাই কিন্তু এখনো চান্স আছে। বিশেষ করে পাকিস্তানের সবচেয়ে কম চান্স, 99% আমি বলবো পাকিস্তানের চান্স নেই। কেননা কিছুদিন আগে কিন্তু আয়ারল্যান্ডের সাথে পাকিস্তান হেরেছে টি-20 সিরিজের প্রথম ম্যাচটা, আর ইউএসএ কিন্তু বাংলাদেশের সাথে 2-1 সিরিজটা জয়লাভ করেছে। তো যুক্তরাষ্ট্র কিন্তু আয়ারল্যান্ডের সাথে যে হারবে তেমন কিন্তু না। আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট কিন্তু পাকিস্তানের থেকে আহামরি বেশি না, কারণ পাকিস্তান প্রথম ম্যাচটা সুপার ওভারে হেরেছে, আজকে কিন্তু মাত্র 6 রানে হেরেছে। তারা যদি পরের 2টা ম্যাচ ভালোভাবে জয়লাভ করে, তাদের কিন্তু চেয়ে থাকতে হবে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটার দিকে। আমরা জানি যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে হারিয়ে দেবে, পাকিস্তান মতো এরকম শক্তিশালী এখনো হয়নি। যদিও যুক্তরাষ্ট্রের দলে কিন্তু ভারতের প্লেয়ার 15 সদস্য দলের মধ্যে 8 জন আছে। ক্রিকেট গৌরবময় অনিশ্চিত খেলা, কিন্তু ইন্ডিয়া আমরা দেখি না কোন সময় এরকম পাকিস্তানের মতো পচা শামুকে পা কাটে, যেটা আমাদের বাংলা ভাষায় বলে, মানে যে অনেক কম শক্তিশালী একটা দলের সাথে তারা হেরে যায় ক্রিকেটে। কিন্তু ইন্ডিয়া এটা অনেক কমই হারে, কারণ 2007 সালে যখন বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারে, বাংলাদেশ কিন্তু তখন ভালো একটা শক্তিশালী দল ছিল। ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ বলে কয়ে নেমেছিল যে আমরা ইন্ডিয়াকে হারাবো। আর ইন্ডিয়ার রবিন উত্তাপ্পা তখন বলেছে যে বাংলাদেশকে আমরা হারিয়ে বাংলাদেশকে পাত্তা দেবো না। আর MS ধোনি বলেছিল তখন, MS ধোনি নতুন আসে, যে আমি বাংলাদেশের সাথে 20 বল খেলে 40 রান নিব। ধোনি কিন্তু বলটা ব্যাটে লাগাতে পারেনি মাশরাফির বলে, কিন্তু সে গালিতে আউট হয়। সেই কথা কিন্তু আমার স্পষ্ট এখনো মনে আছে। তো ইন্ডিয়া হারলেও হারতে পারে, তখন কিন্তু পাকিস্তানের সামনে দরজা খুলে যাবে। ইন্ডিয়া যদি আরেকটা ম্যাচ কানাডার সাথে হারে, তো ইন্ডিয়া কিন্তু ভালো ভালো দলের সাথে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের সাথে ম্যাচ খেলে ফেলেছে। সেই হিসাবে কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে যে ম্যাচ ইন্ডিয়ার, সেটা কিন্তু আরো অনেক কম শক্তিশালী। তো ইন্ডিয়া বাদ যাবে না, কিন্তু পাকিস্তান এখন দোয়া করতে হবে তাদের যে ফ্যান ফলোয়ার আছে, যে আল্লাহ আল্লাহ করতে হবে ইউএস ও আয়ারল্যান্ডের ম্যাচের দিকে। তো এই সমীকরণে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে এইটাই তুলে ধরলাম যে আপনি এইবারে বিশ্বকাপে 2টি ম্যাচ জিতেও কিন্তু আপনি সুপার 8-এ যেতে পারেন, আবার 3টি ম্যাচ জিতেও কিন্তু সুপার 8-এ যেতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার রান রেট অনেক ভূমিকা পালন করে। তো এই ভিডিওটা যারা বলছেন আমাকে, তারা তো বেশি বেশি শেয়ার করবেন, লাইক ফলো করবেন। এছাড়া যারা না বলছেন, তার অন্য মানুষকে বোঝানোর জন্য আপনার বেশি বেশি ফলো দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন, পাশে থাকবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।